আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন ইম্পর্টেন্ট, কি জন্য ইম্পর্টেন্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আপনারা অনেকেই বলাবলি করছিলেন, সমালোচনা করছিলেন, আলোচনা করছিলেন যে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের মাঠে আর ফিরবেন না, তাকে আমরা আর ক্রিকেটে কখনোই দেখতে পারবো না। কিন্তু আপনাদের এই সকল আলোচনা সমালোচনা সকল কিছুকে উপেক্ষা করে তামিম ইকবাল খান আবারও ক্রিকেটের মাঠে ফিরছেন। কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত প্লেয়ার দুইজন, তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা, সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন। তিনি আর টেস্টও খেলবেন না, টি-20ও খেলবেন না। কিন্তু তিনি কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগগুলো খেলে যাবেন। কিন্তু আমাদের ঘরোয়া ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল, এবারের বিপিএলে আমরা সাকিব আল হাসানকে দেখতে পারবো না। এটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কারণ সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলতে পারবে কি পারবে না এটারই এখনও কোনো নিশ্চয়তা হয়নি, কারণ তার রাজনীতির কারণে তার একদম কেরিয়ারটা ধ্বংসের পথে চলে গিয়েছেন। কিন্তু এর ভিতরে একটা সুখবর হলো, সবচেয়ে গুড নিউজ হলো, তামিম ইকবাল খান বিপিএল দিয়েই আবারও ক্রিকেট মাঠে ফিরছেন। তামিম ইকবাল খান এবার বিপিএল মাতাবেন ফরচুন বরিশালের হয়ে অধিনায়ক হয়েই এবারের বিপিএল মাঠ মাতাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা কে কে খুশি হয়েছেন তামিম ইকবালের এই মাঠে ফেরা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।